হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কলারশিপ সাপোর্ট। আজকে আমি তোমাদের স্কলারশিপ রিলেটেড আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের পেমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। তো আমি সবার প্রথমে বলে দিই যে আজকের যে ভিডিওটি, যেটা পেমেন্ট রিলেটেড আমি ডিসকাস করব, সেটা এসসি এসটি ওবিসি এমনকি সবার জন্য অ্যাপ্লিকেবল যারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের থ্রুতে পেমেন্ট পাবে, মানে পেমেন্ট তোমাদের অ্যাকাউন্টে আসবে। ঠিক আছে, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, হ্যাঁ, জেনারেলের যে কোনো স্কিম হতে পারে। সবগুলোর ক্ষেত্রেই আজকের আমার ভিডিওটি অ্যাপ্লিকেবল। আমি আশা করব তোমরা সবাই ভিডিওটি সবটা দেখবে। তারপর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজকে লাস্ট আমি একটা ভিডিও এখানে বানিয়েছিলাম, যার মধ্যে ডিসকাস করেছিলাম এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে যে ওবিসি স্কলারশিপ রিলেটেড কিছুদিন আগে একটা নোটিশ বেরিয়েছিল, যার মধ্যে দেখা গিয়েছিল যে যে সকল স্টুডেন্ট 2023-24 একাডেমিক ইয়ারে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো, তাদের মধ্যে অনেকের পেমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট করা পসিবল হয়নি। কেন? কারণ তাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই, ডিবিটি সার্ভিস অ্যানাবলড নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলি কি, এই দুইটা টপিক নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো এই যে আমি লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম, এটার মধ্যে অনেক স্টুডেন্টরা কমেন্ট করেছে যে আমাদের আধার নাম্বার আগে থেকে অনেক আগে থেকে লিঙ্ক ছিল, তারপরেও আমাদের স্ট্যাটাস আসছে ইউআইডি নেভার এনেবলড ফর ডিবিটি। এগুলোই কেন হচ্ছে? ঠিক আছে, আবার দেখো এখানে আরেকটা স্ট্যাটাসও আছে, ইউআইডি ইজ ডিসেবল ফর ডিবিটি। ঠিক আছে, এই দুইটা স্ট্যাটাস আসছে। তো আমি সবার প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা বলছি যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে যখন টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তার জন্য তোমাদের মেইনলি দুইটা জিনিস কনফার্ম করতে লাগবে। ফার্স্ট কি হচ্ছে? ফার্স্ট হচ্ছে আমার যে আধার নাম্বার আছে, আধার নাম্বার যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে। তো তোমরা ঘরে বসে কি করে বুঝতে পারবে যে আধার নাম্বারের সঙ্গে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না? এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যেটা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ওই ভিডিওটি থেকে দেখতে পারো যে কিভাবে আমি ঘরে বসে দেখতে পারবো যে আমার আধার নাম্বার লিঙ্ক আছে কি না। ঠিক আছে, যদি আধার নাম্বার লিঙ্ক থাকে তাহলে তোমাদের নেক্সট একটা জিনিস চেক করতে লাগবে, এই যে ডিবিটি লেখা আছে, ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সার্ভিস। ঠিক আছে, যদি ডিবিটি এনাবল না থাকে তাহলে গভর্নমেন্টের ফান্ড থেকে তোমাদের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা আসবে না। ঠিক আছে, তাহলে আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা চেক করতে, এটা তোমরা করে নিও, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। আর আজকের ভিডিও থেকে তোমরা চেক করতে পারবে যে কীভাবে আমরা ডিবিটি সার্ভিসটা এনাবল আছে কিনা এটা চেক করতে পারবো। ঠিক আছে, তো তার জন্য প্রথম তোমাদের গুগলে যেতে লাগবে, গুগলে গিয়ে সার্চ করবে এখানে এনপিসিআই। ঠিক আছে, এনপিসিআই সার্চ করার পরে যে ফার্স্ট লিঙ্কটা আসবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো ট্যাব আসবে, ট্যাবের মধ্যে সেকেন্ড নাম্বারে লেখা থাকবে কনজিউমার, রাইট? তো কনজিউমারের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। কনজিউমারে ক্লিক করলে দেখবে এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে লাস্ট যে অপশনটা আসছে ভারত আধার সিডিং এনাবলার, ঠিক আছে, বিএএসি, এটার মধ্যে ক্লিক করতে লাগবে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পরে তোমাদের একটা নিউ পেজ এখানে ওপেন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। নিউ একটা পেজ ওপেন হবে। এই পেজটার মধ্যে এখানে সেশনের টাইমার দেওয়া আছে, 7 মিনিট 8 মিনিট পর্যন্ত এই পেজটা অ্যাক্সেস করতে পারবে, তারপরে এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের কাজ এই টাইমের মধ্যে শেষ করতে লাগবে। তারপরে তোমরা এখানে কি করবে, এখানে দেখো এখানে একটা এরো সাইন আছে। ঠিক আছে, টাইমারের নিচে একটা এরো সাইন আছে, এরো সাইনের মধ্যে ক্লিক করবে। করার পরে দেখবে এখানে উপরে 4টা অপশন আছে। থার্ড নাম্বার অপশন আছে গেট আধার ম্যাপ স্ট্যাটাস। ঠিক আছে, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে তোমরা তোমাদের আধার নাম্বার পুট করবে, আর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা নিচে ফিল করবে, করে চেক স্ট্যাটাসের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, চেক স্ট্যাটাসের মধ্যে ক্লিক করার পরে তোমাদের আধার লিঙ্কড মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে কনফার্ম করবে। ঠিক আছে, তো কনফার্ম করা মাত্রই কি হবে, তোমাদের নতুন একটা পেজ সেখানে ওপেন হবে। ঠিক আছে, সেই নতুন পেজটার মধ্যে তোমরা দেখতে পারবে যে তোমাদের আধার নাম্বার ডিবিটি সার্ভিস অ্যাক্টিভেট আছে কিনা। আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি। যখন তোমরা ওটিপি দিয়ে কনফার্ম করবে তখন তোমাদের এই পেজটা ওপেন হবে। ঠিক আছে, যেখানে প্রথম তোমাদের এখানে আধার নাম্বার দেওয়া থাকবে, লাস্ট 4 ডিজিট দেখা যাবে এখানে। তারপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ম্যাপিং স্ট্যাটাস এনাবলড ফর ডিবিটি। ঠিক আছে,
তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে স্কলারশিপের টাকা পেতে গেলে আমার দুইটা জিনিস কনফার্ম করতে লাগবে। একটা হচ্ছে আমার আধার নাম্বার লিঙ্ক আছে কিনা, যদি লিঙ্ক না থাকে তাহলে ব্যাংকে গিয়ে আধার নাম্বার লিঙ্ক করতে লাগবে, আর আধার নাম্বার লিঙ্ক হওয়ার পরে চেক করতে লাগবে যে এই ডিবিটি সার্ভিসটা আমার এনাবল আছে কিনা। যদি এটা ডিজেবল থাকে পেমেন্টের টাকা, স্কলারশিপের টাকা আসবে না, আমি বারবার বলছি। ঠিক আছে, তো তার জন্য এটা এনাবল থাকতে লাগবে। তারপর দেখাবে যে লাস্ট ডেট কবে তোমরা এটাকে এনাবল করিয়েছিলে, এখানে ডেট থাকবে। ঠিক আছে, কাস্টমার কনসেন্ট এখানে ইয়েস থাকবে। ঠিক আছে, এখানে সবগুলা, বাকিগুলো আমার এত একটা ইম্পর্টেন্ট না। কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে তোমার নিজের ব্যাংকের নাম এখানে লেখা থাকবে। তাহলে মেইন ইম্পর্টেন্ট জিনিস কোনটা, এই যে জিনিসটা, মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা, এনাবলড ফর ডিবিটি, রাইট। নেক্সট আমি এখানে ডিসকাস করছি, তাহলে আমার এখানে অ্যানাবল আছে, যদি অ্যানাবল থাকে তাহলে কিছু করতে হবে না, আর যদি অ্যানাবল না থাকে তাহলে তোমরা কি করবে। ঠিক আছে, এবার যদি অ্যানাবল না থাকে তখন তোমাদের ফার্স্ট কি করতে লাগবে, এই যে এখানে এরোসাইনটা দেওয়া আছে, এরোসাইনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথম অপশনে যাবে রিকোয়েস্ট ফর আধার সিডিং। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করে এখানে তোমাদের আধার নাম্বার দেবে, এখানে ব্যাংকের নাম সিলেক্ট করবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, সবগুলো ব্যাংক এখনও এনপিসিআই এর অনলাইন আধার সিডিং মানে আধার ডিবিটি সার্ভিস এনাবলার সিস্টেমের সঙ্গে মার্জ হয়নি। ঠিক আছে, এখানে যে ব্যাংকগুলোর নাম আছে শুধু এই ব্যাংকগুলাই এখন তোমরা অনলাইনে করতে পারবে। ঠিক আছে, এখন যদি এই ব্যাংকের বাইরে, এখানে যে নাম আছে লিস্টের মধ্যে, এই ব্যাংকের বাইরে যদি তোমার ব্যাংক থাকে তখন তোমাদের কিভাবে করতে হবে এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যদি এই ব্যাংকগুলোর মধ্যে থাকে তাহলে এখানে ব্যাংকের নাম সিলেক্ট করবে, এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দেবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার আবার রিএন্টার করবে, এখানে সিডিংয়ের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, ফ্রেশ সিডিংয়ের মধ্যে ক্লিক করবে, যদি ফার্স্ট টাইম করে থাকো ফ্রেশ সিডিংয়ের মধ্যে ক্লিক করবে, আর যদি মনে করো আগে একটা ব্যাংকে সিডিং করা ছিল এখন ব্যাংকটা চেঞ্জ করবে তাহলে 3 নম্বর অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে, রাইট। তো ফার্স্ট কি করবে, এখানে আধার নাম্বার হবে, ব্যাংক সিলেক্ট করলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একবার সিলেক্ট করবে, এখানে কনফার্ম করবে আরেকবার এখানে, তারপরে এখানে দুইটা চেকবক্স আছে, এই দুইটা চেকবক্সের মধ্যে টিকমার্ক করবে এই জায়গাতে, তারপরে এখানে একটা ক্যাপচা আছে, রাইট, ক্যাপচাটা এই জায়গাতে ফিল করবে, তারপর প্রসিড করে এটাকে কমপ্লিট করবে, তাহলে তোমাদের অনলাইন ডিবিটি সার্ভিস এনাবল হয়ে যাবে। এখন যেসব স্টুডেন্টের ব্যাংকের নাম এই লিস্টের মধ্যে নেই তাদের অফলাইন সিস্টেমে ডিবিটি সার্ভিস এনাবল করতে হবে। ঠিক আছে, তার জন্য এখানে একটা ফর্ম আছে। ঠিক আছে, ফর্মটা টোটাল 3টা পেজ আছে, এখানে 3rd নাম্বার পেজের মধ্যে যাবে। ঠিক আছে, পেজ নাম্বার 1 and 2-র মধ্যে যাওয়ার দরকার নেই, 3rd নাম্বার পেজের মধ্যে যাবে। 3rd নাম্বার পেজের মধ্যে লেখা আছে দেখো, অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিটস ইনটু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ফর্মটা প্রিন্ট আউট করে এটাকে ফিল আপ করতে লাগবে। এখানে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তোমাদের ব্রাঞ্চের নাম হবে, কোন ব্যাংকের নাম হবে, এখানে ডেট লিখবে যে ডেটে তোমরা সাবমিট করবে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবে, অ্যাকাউন্টের হোল্ডারের নাম লিখবে এই জায়গাতে। ঠিক আছে, এটা পড়লেই তোমরা বুঝতে পারবে। তারপরে এখানে লেখা আছে আই এম মেনটেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এখানে আবার অ্যাকাউন্ট নাম্বার লিখতে লাগবে এই জায়গাতে। এখানে কি লেখা আছে, আই সাবমিট মাই আধার নাম্বার অ্যান্ড voluntarily give my consent to use my other details to authorize me from UIDAI, mobile number link from it, link আধার নাম্বার existing CF নাম্বার। ঠিক আছে, ফার্স্ট নাম্বার এটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো, ফার্স্ট অপশনটা। ঠিক আছে, তারপরে এটা এখানে পড়লে তোমরা বুঝতে পারবে। অ্যাকর্ডিংলি এখানে স্টেটমেন্টের অ্যাকর্ডিংলি তোমরা এই জায়গাটা ফিল আপ করবে। এখানে ফিল আপ করার পরে এখানে লাস্টে এখানে ইউর্স ফেথফুলির পরে এখানে সিগনেচার করতে লাগবে এই জায়গাতে। সিগনেচার করে এই ফর্মটার সঙ্গে তোমাদের এনক্লোজ করতে লাগবে আধারের কপি, জেরক্স কপি। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, আধারের জেরক্স কপি দিয়ে তোমাদের এটা ব্যাংকে সাবমিট করতে লাগবে। ব্যাংকে সাবমিট করলে তোমার 24 থেকে 48 আওয়ার্স টাইম লাগবে, তোমাদের ডিবিটি সার্ভিস এনাবল হয়ে যাবে। এখানে দেখো মাঝখানে একটা লেখা আছে অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস, টিক 1, যে কোনো একটার মধ্যে তোমাদের টিক মার্ক করতে লাগবে। ঠিক আছে, তাইলে এই ফার্স্ট নাম্বারটার মধ্যে টিক মার্ক করবে, আই উইশ টু সিড মাই আধার সিড মাই অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবে, উইথ এনপিসিআই ম্যাপার টু এনাবল মি to receive direct benefit transfer including LPG subsidy from Government of India in my above account. I understand that if more than one benefit transfer is due to me, I will receive all the benefits transfer in the same account. ঠিক আছে, এই ফার্স্ট নাম্বার অপশনটাতে তোমাদের টিক মার্ক করতে লাগবে। তাহলে এই ফর্মটা তোমাদের ফিল আপ করে সাবমিট করবে। কখন সাবমিট করবে, যদি
যদি তোমাদের এই এনপিসিআর ওয়েবসাইটে যে এই ব্যাংক লিস্টগুলো আছে এই লিস্টের বাইরে যদি তোমার ব্যাংক হয়, সাপোজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, তাহলে তোমাদের ওই ফর্মটা ফিল আপ করতে লাগবে, স্টেট ব্যাংক ফর্মটা ফিল আপ করতে লাগবে। তাহলে এটা করে তোমাদের ডিবিটি সার্ভিসটা এনাবল করো। আমি লাস্টলি আরেকবার কনক্লুশনের মধ্যে বলছি যে তোমরা এসসি হও, এসটি হও বা ওবিসি হও, যদি দুইটা ক্রাইটেরিয়া তোমরা ফুলফিল না করো স্কলারশিপের টাকা পাবে না। দুইটা ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া, আমার অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকতে লাগবে। আধার নাম্বার কীভাবে লিঙ্ক আছে কিনা চেক করতে হয় সেটা নিয়ে সেপারেট ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারো। আর 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আমার ডিবিটি সার্ভিস অ্যাক্টিভেট থাকতে লাগবে। ডিবিটি সার্ভিস কীভাবে অ্যাক্টিভেট থাকতে লাগবে আমি দেখিয়ে দিয়েছি। যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে ফর্ম ফিল আপ করে, এই ফর্মটা ফিল আপ করে তোমাদের এটার সঙ্গে আধারের জেরক্স কপি দিয়ে ব্যাংকে সাবমিট করতে লাগবে। এই ফর্মের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আশা করি যে তোমাদের সবগুলো ডাউট এখানে ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। আর এই প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করো। আমি বলবো যে 15-15 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করো, তাহলে তোমাদের জন্য অনেক মানে সুবিধা হবে, আদারওয়াইজ অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।